বারবার করে বিরোধীরা প্রশ্ন তুলছেন যে ভোটের মুখেই কেন সিএএ লাগু করা হচ্ছে। এই প্রশ্নের উত্তরও আজ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলছেন সিএএ বিজেপির কাছে কোনো রাজনৈতিক ইস্যু নয়, বরং পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। व्हील ऑफ लेजिस्लेटर, व्हील ऑफ गवर्नमेंट बिल से प्रकट होता है या रूल से प्रकट होता है? ऑब्वियसली बिल से। रूल व्यवस्था करता है, जो करने में पहले कोविड के कारण और बाकी सारे पॉलिटिकल इश्यूज के कारण लेट हुआ। मगर कब से नागरिकता मिलेगी? तो 2014 के पहले से। वो थंब रूल वहीं का वहीं है। आज क्या फर्क पड़ गया है बताइए? कोई फर्क नहीं पड़ा है। भारतीय जनता पार्टी को के लिए ये पॉलिटिकल गेन का मुद्दा नहीं है। भारतीय जनता पार्टी के लिए, हमारे नेता नरेंद्र मोदी जी के लिए अफगानिस्तान, पाकिस्तान और बांग्लादेश से आए हुए करोड़ों शरणार्थियों को उनका अधिकार देने का मुद्दा है, उनकी वेदना से मुक्ति दिलाने का मुद्दा है और उनकी 3 पीढ़ी को न्याय देने का मुद्दा है, जो कांग्रेस पार्टी ने कभी नहीं दिया। অমিত শাহ যখন এই ব্যাখ্যা দিচ্ছেন, তিনি বলছেন যে করোনার কারণে সিএ চালু করতে দেরি হয়েছিল। এই মুহূর্তে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনদা, আপনারা যখন বারবার করে বলছেন যে ভোটের আগে কেন সিএ লাগু করা হলো, সেই প্রশ্নের আজ উত্তর দিয়ে অমিত শাহ বলছেন যে করোনার সময় সিএ চালু করতে দেরি হয়েছে। বিজেপির কাছে সিএ কোনো রাজনৈতিক ইস্যু নয়, বরং পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যে সমস্ত শরণার্থীরা এসেছেন তাদের নাগরিকত্ব প্রদান করা হবে। দেখুন, অমিত শাহ যে অসত্য বলেন সেটা আরেকবার স্পষ্ট করে দিলেন। গত 4.5 বছর ধরে সিএ রুলস জারি করতে পারলেন না। 8 বার পার্লামেন্টে এক্সটেনশন নিলেন, জারি করছি বলে। ভোট অ্যানাউন্সমেন্টের ঠিক 5-7 দিন আগে হঠাৎ রুলসটা ওনাকে ফ্রেম করতে হলো। এইটা ভোটের জন্য না, এটা আকাশের দিকে তাকিয়ে। সব বাজে কথা কোনো মানে আছে না? গত 1 বছরে যে মানুষেরা নাগরিকত্ব পেয়েছেন, পাকিস্তান থেকে আসা কি বাংলাদেশ থেকে আসা, তারা তো 1955 আইন অনুযায়ী পেয়েছেন। তার জন্য তো আটকায়নি, তার জন্য তো 2019 লাগেনি। ফলে নাগরিকত্ব দিতে চাইলে 1955 আইনেই দেয়া যেত এবং তাই দেয়া হয়েছে এখনো পর্যন্ত। আর যারা নাগরিক, এখানকার মানুষ, তাদের নিঃশর্ত স্বীকৃতিটা জরুরি। এরা নাগরিক নয় তা না। শান্তনু ঠাকুর নাগরিক নয়। শান্তনু ঠাকুর তো 2019-এর আইন হবার অনেক আগে বা বিধি চালু হওয়ার আগেই ভোটে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে এমপি হয়েছেন, দাঁড়িয়ে মন্ত্রী হয়েছেন। তাহলে অমিত শাহ বলুক যে ওর মন্ত্রী আসলে নাগরিক নয়। বিপ্লব দেব ওর মুখ্যমন্ত্রী নাগরিক নয়। তারা কিসের ভিত্তিতে নাগরিক হয়েছে? 2019-এর ভিত্তিতে? তার আগে তো মুখ্যমন্ত্রী হয়েছে। ফলে মুখ্যমন্ত্রী অথবা কেন্দ্রের মন্ত্রী তারা যদি নাগরিক না হন, তাহলে মন্ত্রীকে স্বীকার করতে হয় তারা নাগরিক নন, অথবা বলতে হয় তারা নাগরিক। আমি তালগোল পাঠিয়ে দিয়েছি, স্বীকৃতি দান নিয়ে ঝামেলা করছি, 2003-এর আইন করে ঝামেলা করেছিলাম। ফলে এটা কার্যত একটা ভোটের জন্য, ভোটের দিকে তাকিয়ে তোমাদের দিচ্ছি ভাব, কিন্তু এটা আবেদনের সুযোগ, এটাতে নাগরিকত্ব নয়। বরং এখানে যে কাগজ চাওয়া হয়েছে সাধারণ মানুষের পক্ষে তা দেওয়া সম্ভব নয়। ওই কারণে আমি বলছি, যাদের ওরা দিতে চাইছেন নাগরিকত্ব বলে বলছেন, ভোটের 7 দিন আগে দিয়ে দেবেন তো? তাই করে দেবেন না। ভোটের 7 দিন আগে দিন, বুঝবো, না হলে প্রতারণা সামিল হবে।